আবার চলে আসলাম আমার কলিজার টুকরা ভাই বোনদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে সিঙ্গারা বানাইছি আজকে। সবাই বিকালে সিঙ্গারার আড্ডা দিছিলাম, তাই তো আর একটু ভিডিও বানিয়ে নিছি। এটা হয়েছে সিঙ্গারার ভিতরের পুরটা রেডি করে নিছি। এদিকে আটাটা 1 ঘন্টা আগে আমি ছানা দিয়ে রাইখা দিছিলাম। এখন আরেকটু ছানা দিয়ে ছোট ছোট করে লেচি কাইটা নিব। এভাবে ছোট ছোট করে সবগুলা লেচি কাইটা নিচ্ছি। আর ওদিকে আলুর পুরটা যে বানাইছি ওই পুরটা হয়ে গেছে শুকনা শুকনা করে একটু, তারপরে নামিয়ে নিব। এদিকে মা রুটি বানাইতেছে। মা আবার রুটিটা ভালোই বানাইতে পারে। যাই হোক, মা রুটি বানাইতে গিয়ে ফিরাটা অনেক নাড়াচাড়া করতেছে, তাই তো মা ফিরাটা পাও দিয়ে চাইপে ধইরা রুটিটা বানাইতেছে। টাইসের ভিতরে খালি ফিরাটা দৌড় পারতেছে। তে রুটিটাও এভাবে বানিয়ে নিছে। ওদিকে একটা প্লেটের ভিতরে রুটিটা নিয়ে একটা ছুরির সাহায্যে রুটিটা 2 ভাগ করে কাইটা নিল। কাইটা নেওয়া হয়ে গেছে। এখন পুরটা বইরে নিব। পুরটা সুন্দর করে টেপা টেপা করে ভরলে সিঙ্গারাটা খাইতে ভালোই লাগে। আর আমরা সব সময় চেষ্টা করি বাসায় জিনিস বানিয়ে খাওয়ার। বাইরের জিনিস খুবই কম খাই। বাইরের জিনিস খেতে ভালো লাগে না বেশি। তে এভাবে পানি সাইড দিয়ে দিয়ে সিঙ্গারার মুখটা আটকিয়ে দিতেছে। আর যে কোনো জিনিসই আমরা ঘরে বানিয়ে খাই। ঘরে বানিয়ে খাইলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এদিকে আবার কড়া চিপস ভাইজা নিতেছি। খালি এক সিঙ্গারা কেমনে হয়, তাই তো সাথে কড়া চিপসও ভাইজা নিলাম। চিপস ভাজতে ভাজতে ওদিকে সবগুলা সিঙ্গারা বানানো হয়ে গেছে গা। কড়াইতে বেশ কিছু তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেছে, কারণ সিঙ্গারাটা ডুবা তেলে ভাজা লাগে। ডুবা তেলে ভাজলে সিঙ্গারাটা অনেক ভালো লাগে খাইতে, মচমচা হয়। তো এই সিঙ্গারাগুলা এভাবে একে একে ছাইরা দিতেছে। তেলটা গরম হয়েছিল না, একটু কমই গরম হয়েছিল। সবগুলা সিঙ্গারা ছাইরা দেওয়া গেছে গা। এখন এটারে তেলটা গরম কম হয়েছিল, গরম এখন হয়ে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাইজা নিব। সবাই অপেক্ষা করতেছে কখন সিঙ্গারা ভাজা হইব, তারপরে সবাই মিলে একসাথে বসে পড়ব। তো আস্তে আস্তে জাল দিয়ে সিঙ্গারাটা ভাইজা নিব লাল লাল করে। উল্টিয়ে পাল্টিয়ে দিতেছে, তারপরে সিঙ্গারাটা তুলে নিব এখন। তে সিঙ্গারাটা বানানো কেমন হইলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য। সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে গা, দেখেন অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। যাই হোক, এভাবে সিঙ্গারাগুলো তেল ঝরিয়ে সবগুলো সিঙ্গারা এভাবে বাইজা তুলে নিতেছে। আর আমার মা একটা সিঙ্গারা ভাঙ্গা দেখাতেছে, ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।